পাথর প্রতিমায় বিজেপির কটাক্ষের জবাব তৃণমূলের। সভামঞ্চে সমীর কুমার জানা, বাপি হালদারদের হুঁশিয়ারি, 2026-এ বিজেপিকে বাংলা ছাড়া করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। গত সপ্তাহে পাথর প্রতিমা কলেজ মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভা ঘিরে শুরু হওয়া রাজনৈতিক তরজা এবার নতুন মাত্রা পেল। বিজেপি নেতাদের অভিযোগ ও কটাক্ষের পাল্টা জবাব দিতে রবিবার বড় সড়ো জনসভা করল তৃণমূল কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সমীর কুমার জানা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ তৃণমূলের একাধিক জেলা ও ব্লক স্তরের নেতা কর্মীরা। তৃণমূলের দাবি, এই সভাতেই শতাধিক বিরোধী সমর্থক শাসক দলে যোগ দিয়েছেন। সভামঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, গত সপ্তাহে বিজেপির সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং বিজেপি নেত্রী শবরী মুখার্জি। এই সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এরই জবাবে সমীর কুমার জানা বলেন, সুন্দরবনের দুর্গম এলাকায় উন্নয়ন করা সহজ নয়, তবুও রাস্তা, সেতু, পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ধারাবাহিকভাবে কাজ করে চলেছে রাজ্য সরকার। মথুরাপুরের সাংসদ বাপি হালদারও বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি শুধু বিভাজনের রাজনীতি করে, উন্নয়নের রাজনীতি নয়। বাংলার মানুষ উন্নয়নের পক্ষে, তাই বিজেপি মিথ্যে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের পর সুন্দরবনের পুনর্গঠনে রাজ্য সরকারের ভূমিকা অনস্বীকার্য। অবশেষে সভা মঞ্চ থেকেই 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই তৃণমূল নেতৃত্বদের বার্তা, বাংলার মানুষ উন্নয়নের সঙ্গে থাকবে আর আগামী নির্বাচনে বিজেপিকে বাংলা ছাড়া করা হবে। পাথর প্রতিমার এই পাল্টা সভা ঘিরে এখন নতুন করে চড়ছে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক পারদ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। তুমি কি ভাববে? তুমি মারতে এসেছো, বাংলাকে মারতে এসেছো। তোমাদের ওই স্লোগান এখানে কার্যকরী হবে না। আমরা ভাবতে চাই, বিজেপি চাই নেই। তোমরা চাও এই বাংলাকে মারতে, বাংলাকে শেষ করে চেষ্টা করেছো। এটা পাথর প্রতিমার মাটি। এই জায়গায় আপনার প্রথম দিগন্তের মধ্যে আপনারা সূচনা করেছিলেন অচিন্তনগরে। আপনারা কোনো হাতটা উড়িয়ে গেছিল প্রায় কয়েকশো মিটার দূরে চলে গেছে, 100 মিটার দূরে দাঁড়িয়ে আজকের এই প্রতিবাদ সভায় আমরা সবাই আজকের এখানে উপস্থিত হয়েছি। তাকে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। তিনি শুধু আমাদের সুন্দরবন উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান নয়, আজকের আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সুদীর্ঘ 15 বছর ধরে তিনি 2011 সাল থেকে আমাদের ইরিগেশন অর্থাৎ সেচ এবং জলসম্পদ দপ্তরের তিনি চেয়ারম্যান হিসাবে গোটা আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি নিজে তার যে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নিয়ে তিনি কয়েকবার তার রিপোর্ট তিনি পবিত্র বিধানসভাতে প্লেস করেছেন। এটা একটা ইতিহাস। তিনি পাথর প্রতিমার মাটিতে এসেছিলেন। আপনারা জানেন, বিজেপির বিরুদ্ধে ত্রিপুরায় আমরা যখন প্রচার করতে গেছিলাম, আমাদের কারোর মাথা ফাটিয়েছিল, কারো গাড়ি ভেঙেছিল, কারোর কোমর ভেঙেছিল। কিন্তু বাংলায় আপনারা দেখবেন বিজেপির নেতারা আসেন, সুষ্ঠুভাবে প্রচার করেন, ফিরে যান। তার কারণ বাংলায় গণতন্ত্র আছে। এবং আজকের এই মিটিং থেকে আমরা এই বার্তাটা দিলাম বিজেপির নেতৃত্বকেও, যারা বাহারি নেতা, বাইরে থেকে আসা নেতা, তারা একটু দেখে যান বাংলা কত শান্তিপূর্ণ। তারা একটু দেখে যান ল অ্যান্ড অর্ডার কীভাবে রাখতে হয়। ত্রিপুরায় তো প্রচার করতে দেন না, আসামে প্রচার করতে দেন না, মণিপুরের তৃণমূলকে প্রচার করতে দেন না। সব চারিদিকে বিজেপির জামানায় সুপার ইমার্জেন্সি করে রেখেছেন। কিন্তু বাংলায় গণতন্ত্র আছে বলে এখানে সুষ্ঠুভাবে বিজেপি, সিপিএম, কংগ্রেস সবার মিটিং হয়। গণতান্ত্রিকভাবে বাংলা আছে, ভালো আছে। বিজেপি প্রোগ্রাম করে যাওয়ার পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় বারবার, এর মূলত কারণ কি? এ তো সবে শুরু। আপনি জানেন বিজেপির কতজন সিটিং এমএলএ, কতজন বিজেপির সিটিং এমএলএ ক্যামাক সিটের বাইরে দাঁড়িয়ে আছে, হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা বলছি, আবার রবীন্দ্রনাথের ভাষায় বলি, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলা দেবে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছিলেন তারা আজকে তৃণমূল কংগ্রেসের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। আমরা যদি মনে করি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন বিজেপি দলটা বাংলায় ফাঁকা হয়ে যাবে,
ওই একটা কাঠির চুয়াকে নিয়ে নরেন্দ্র মোদী যদি ভাবেন গুন্ডাগার্দি করবেন, উনি নিজে জিতবেন তো? যেখানে দাঁড়াবেন, আমরা বলছি এই নির্বাচন বিরোধী দলনেতাকে বদল করবার নির্বাচন। বাংলায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী থাকছেন না, এটা আপনারা লিখে রেখে দিন। যেখানে দাঁড়াবেন সেখানে হারাবেন। নির্বাচন তো আজকে ঘোষণা হলো, কি